তো বন্ধুরা, অনেক দিন বাদে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো এখান থেকে বেশ কিছুদিন আগে যখন আমি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করি, তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা আমাদের কাছ থেকে প্যান কার্ডের এজেন্ট আইডি অর্থাৎ ইউটিআই 2.0 এজেন্ট আইডি পাবেন। পাশাপাশি এজেন্ট আইডি ছাড়া আমাদের পোর্টাল থেকে আপনারা এনএসডিএল এর যে প্যান কার্ডের আইডি সেগুলোও পেতে পারেন, এছাড়াও রিচার্জের সুবিধা পেতে পারেন। আজ দেখাবো যে কিভাবে আপনারা একটা প্যান কার্ড করবেন একটা নতুন এজেন্ট আইডি পাওয়ার পর। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো সবার আগে আমি এখানে যেটা করব, যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার যেটা আপনারা ইউজ করেন সেটার থেকে আমাদের যে পোর্টাল আছে ইসি প্যান অনলাইন, সেটাকে আগে ফার্স্ট লগ ইন করে নেব। তো আগের ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, কমেন্ট বক্সে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে। তো এখান থেকে আপনারা যখন ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদেরকে আমাদের এই পোর্টালে লগ ইন হতে হবে। তো এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি কিন্তু বসিয়ে দেবেন। দেখুন, ইউজার আইডি পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে লগ ইন অপশানে কিন্তু আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাদের সামনে কিন্তু আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমি এখানে কিন্তু কিছু টাকার লোড নিয়ে রেখে দিয়েছি। তো এখান থেকে আমি যে ড্যাশবোর্ডের অপশানে চলে আসব এবং ইউটিআই 2.0 অপশানে ক্লিক করব এবং ইউটিআই প্যান এজেন্ট এতে কিন্তু আমরা লগ ইন করবো। এরপরে আমার মোবাইল এবং মোবাইলে থাকা ইমেলে একটা ওটিপি সেন্ড হবে। সেই ওটিপিটি কিন্তু এখানে আমার থেকে বসিয়ে দিতে হবে এবং যে ডান বা সাবমিট বলে যে অপশানটি আছে সেই সাবমিট অপশানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তো সাবমিট অপশানে ক্লিক করার পর যে ইউটিআই যে পোর্টালটা আছে সেই পোর্টালটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা যেহেতু নতুন প্যান অ্যাপ্লাই করব, তাই নিউ প্যান অ্যাপ্লাইয়ের এসে 449A অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালটি সিলেক্ট করে নেব টাইপ। এখানে এনআরআইয়ের এখানে নো করব এবং ফিজিক্যাল অ্যান্ড বোথ প্যান কার্ডটি করব। এই ফিজিক্যাল অ্যান্ড বোথ প্যান কার্ড মানে আমাদের প্যান কার্ডটি ইমেলেও আসবে এবং বাড়িতেও আসবে। আর শুধু যে ইমেল যে প্যান কার্ডটা আছে অনলি প্যান কার্ড, সেটার কিন্তু খরচ কম, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু যে ফিজিক্যাল প্যান কার্ড সেটা কিন্তু পাওয়া যাবে না, শুধুমাত্র ইমেলে প্যান কার্ডটি সেন্ড হবে। তো আমি বলবো আপনারা সবসময় গ্রাহকদের কিন্তু ফিজিক্যাল অ্যান্ড বোথ প্যান কার্ডটি করবেন। তো এখান থেকে আমরা সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের কিন্তু নাম এবং টাইটেল এখানে কিন্তু বসাতে হবে। তো সবার আগে আমরা টাইটেলটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সবার প্রথম কিন্তু প্যান কার্ডের সময় মাথায় রাখবেন আগে কিন্তু লাস্ট নেম বসাতে হবে। অনেকে কিন্তু ভুল করে ফার্স্ট নেম এখানে বসিয়ে ফেলে, কিন্তু আগে বলবো আপনারা কিন্তু লাস্ট নেম বসাবেন। বসানোর পর কিন্তু তারপরে ফার্স্ট নেম বসাবেন। ঠিক তারপরেরটা দেখবেন অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এরপরে এখানে এসে নো করব আদার্স নেম এবং জেন্ডারটা কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে আপনি যে টাইটেল সিলেক্ট করবেন তার উপরে। এরপরে আমাদের যেটা আছে ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে এবং রেসিডেন্ট অপশানে আমরা ক্লিক করব এবং রেসিডেন্স যেটা আছে সেটা আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। এরপরে যেখানে আছে যে আধার নম্বর, সেই আধার নম্বর অর্থাৎ 12 ডিজিট যে আধার নম্বরটা আছে সেটা আমাদের কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তাই সিকিউরিটি পারপাসের কারণে আমি কিন্তু এখানে এটা হাইড করে রাখবো। প্রথমবারে আধার নম্বর মারার পর ট্যাব বোতাম মারলে রিএন্টার আধার বলবে, তো অবশ্যই সেটা কিন্তু আপনাকে বসাতে হবে। এরপরে আপনার আধার কার্ডে যে নামটি আছে অর্থাৎ পূর্বে যে আপনি নামটা বসিয়েছেন সেই নামটা কিন্তু হুবহু বসিয়ে দেবেন। এই ক্ষেত্রে কিন্তু যেমন করে নাম লিখতে হয় সেইভাবে কিন্তু নাম লিখবেন। এরপরে আপনার ডকুমেন্টস কিন্তু সব কিছু আধার হবে, সেটাকে কিন্তু সিলেক্ট করার পরে আপনাকে এখানে সাবমিট করতে হবে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেমেন্ট করতে হবে। এখানে যে অ্যামাউন্টটা আপনার শো করছে সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে বসিয়ে আপনার যে পেমেন্ট পিন সেটি মারার পর আমাদের ইজি প্যান অনলাইন পোর্টাল থেকে কিন্তু সেই টাকাটি কেটে যাবে এবং নেক্সট স্টেপে কিন্তু আমাদের এগিয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে দেখুন এটা কিন্তু যেটা আছে সেটা বায়োমেট্রিক অথেন্টিকেশন প্রবলেম আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে কিন্তু মান্ত্রা বায়োমেট্রিক ডিভাইসটি থাকা দরকার। তো চলুন এটা করে নেওয়ার পর এই বিষয় নিয়ে আমি ভিডিওটি পরে বানাবো যে কীভাবে বায়োমেট্রিক প্রবলেমগুলো সলভ করবেন। তো দেখুন এখানে আমি তারপরে কাস্টমারের এখানে যে কান্ট্রি কোড যেটা আছে 91 অর্থাৎ মোবাইল নম্বরের শুরুতে আমাদের ইন্ডিয়ান কোড সেটি কিন্তু আমি বসিয়ে দেবো এবং কাস্টমারের মোবাইল নম্বরটি বসাবো। এরপরে ইমেল আইডিটি আমি বসিয়ে দেবো। নিচে নো অপশানে কিন্তু আমাদের কিন্তু ক্লিক করতে হবে যে প্যারেন্ট ডিটেলসের এখানে আসার পর এখানে যদি আপনি বাবার ডিটেলস বসাতে চান সেই ক্ষেত্রে আপনি বাবার ঘরে ফিল আপ করবেন এবং যারা মার ডিটেলস বসাতে চান
তারা মার ডিটেলস ফিল আপ করবে। তো বলবো যারা মায়ের ডিটেলস বসাতে চান সেক্ষেত্রে যদি আপনার বাবার ডিটেলস নাও বসাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাবার ডিটেলস ফিল আপ করতে হতে পারে। তো আপনি যার ডিটেলসটি রাখতে চান এখান থেকে অর্থাৎ এই যে নিচে লকডাউন থেকে ফাদার্স না মাদার্স সেটা কিন্তু সিলেক্ট করা যায়, সেটা কিন্তু আপনি রাখতে পারেন। অর্থাৎ আপনি বাবা মা উভয়ের ডিটেলস বসালেন। এবার যদি মনে করুন আপনার প্যান কার্ডে আপনার বাবার নামটি রাখবেন তাহলে নিচে লাস্ট অপশানে ফাদার সিলেক্ট করবেন। আর যদি মনে করেন যে না আমি বাবার ডিটেলস রাখতে না মায়ের ডিটেলসটা রাখতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মাদার সিলেক্ট করতে হবে। অর্থাৎ মাদার সিলেক্ট করার পর কিন্তু মাদারের ডিটেলস অর্থাৎ আপনার নামের তলায় শো করবে। এরপরে নেক্সট মেরে চলে যাব। এরপরে বলছে আমার যে রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস অর্থাৎ আমার যে ঠিকানা আধার কার্ডে আছে সেই আধার অনুযায়ী সেই ঠিকানাটি কিন্তু আমাকে এখানে বসিয়ে দিতে হবে। এখানে আপনারা ঠিকানাটা ঠিক করে বসিয়ে দেবেন, আপনাদের ভিলেজ, পোস্ট, সাব ডিভিশন এবং যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট এবং আপনার যে পিনকোডে আপনি বিলং করেন সেই পিনকোডটা বসিয়ে দেবেন। এবার ইনকামের ওপরে কিন্তু এসে এখানে আপনাদের নো ইনকামে ক্লিক করতে হবে যেহেতু আপনি কোনো ইনকাম করেন না। তারপরে এও কোড, এও টাইপ এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এখানে লাস্ট অপশানে এসে ওপরেগুলো কিছু করার দরকার নেই, হিমসেলফ হারসেলফ করবেন এবং ভেরিফিকেশান প্লেসটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। হিমসেলফ হারসেলফ করার পর ক্যান্ডিডেটের নামও কিন্তু অটোমেটিক চলে আসবে। এরপরে নেক্সট অপশানে চলে আসার পরে পুনরায় সাবমিট অপশান যেটি আছে সেটির অপশানে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখুন আমাদের যেটি প্যান সেটি কিন্তু সাকসেসফুলিভাবে কমপ্লিট হলো। এখান থেকে প্রিন্ট মেরে কিন্তু আমরা কিন্তু যে অ্যাকনোলেজমেন্ট রিসিভ আছে সেই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটিকে ডাউনলোড করতে পারি। পাশাপাশি যে ফর্মটি আছে সেই ডাউনলোড পিডিএফ বলে যে অপশানটি আছে এই ডাউনলোড পিডিএফের ওপরেই কিন্তু ক্লিক করলে সেই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে এবং ফর্মটিকে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন এবং কাস্টমারের ছবি এবং সিগনেচার লাগিয়ে সেটাকে কিন্তু স্ক্যান করে আপনারা জমা করতে পারেন। তাহলে আপনারা চাইলেই যে নিউ প্যানের যে 49 এর যে ব্ল্যাঙ্ক ফর্ম আছে সেই ফর্মটাকে আপনারা কাস্টমারের সই সিগনেচার করে হাতে ফিল আপ করে যেমনটা কম্পিউটার ফিল আপ করা আছে ঠিক তেমনভাবে হাতে ফিল আপ করে কিন্তু আপনারা জমা করতে পারেন। দুটোই কিন্তু অ্যাপ্রুভাল হবে। তো আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতন কিন্তু এটা আপনারা করতে পারবেন। ঠিক যেমনভাবে কম্পিউটার ফর্মটা আমি দেখাচ্ছি ঠিক তেমনভাবে বড় হাতের কিন্তু ঠিক সেম জায়গায় কিন্তু আপনাকে ফিজিক্যাল যে ব্ল্যাঙ্ক ফর্মটি আছে সেটা আপনি হাতে ফর্ম ফিল আপ করতে পারবেন। যে কোনো কালি চলবে শুধু লাল কালি বাদ দিয়ে এবং ব্লু কালি বাদ দিয়ে। যে অফিসিয়াল কালি যেগুলো আছে ব্লু বা ব্ল্যাক কালি ছাড়াও অন্য কোনো কালি কিন্তু আপনারা এখানে ইউজ করবেন না। তো এখান থেকে দেখুন ফর্মটাকে আমি কিন্তু এখানে প্রিন্ট আউট করে নেবো যেহেতু আমার কাস্টমার আছে এবং নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে এই ফর্মটিকে আপনারা আপলোড করবেন এবং ছবি সিগনেচার ক্রিয়েট করবেন।